নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি কিছুটা ফুলকপির পকোড়া নিয়েছি, একেবারে মুচমুচে, সাথে আছে কাসন্দি। প্রথমে দেখো আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি, আর এটা আমি পকোড়ার জন্য সাইজ করে কেটে নেব। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেরকম সাইজ করে আমি ফুলকপিটাকে কেটে নিলাম। তারপরে ফুলকপিটাকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম। এখানে কড়াইতে আমি কিছুটা জল নিয়েছি, সামান্য নুন হলুদ দিয়ে কপিটাকে আমি ভাপিয়ে নেব, কারণ কপির মধ্যে অনেক পোকা থাকে। এটা পরিষ্কার হয়ে যাবে, কপিটা সফট হবে, আর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও থাকবে না। অনেকের গ্যাস অম্বল হয়, এইভাবে ফুলকপি রান্না করার আগে যদি গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে খুব উপকারিতা আসে। এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব পকোড়ার জন্যে। কিছুটা বেসন নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি চালের গুঁড়ো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, সামান্য কালো জিরে নিয়েছি। আমি মিশ্রণটাকে মিক্সড করে নেব। এখানে দেখো আমার ভাপিয়ে রাখা ফুলকপিটা, সামান্য নুন দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। কিছুক্ষণের জন্য আমি এভাবে মেখে রেখে দেবো। খুব টেস্টি হয় এটা। ব্যাটারটাকে আমি সামান্য জল দিয়ে দিয়ে আমি পারফেক্টভাবে আমি তৈরি করে নেব, এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেল। কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। দেখো একে একে আমি পকোড়াগুলো ভেজে নেব। হালকা আঁচে আমি ভেজে নিলাম। কত সুন্দর কালার এসছে দেখো। এইভাবে আমি ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি একে একে তুলে নেব।